গুড ইভিনিং টু অল। হার সেফটি হাব, এটাই হচ্ছে আমাদের চ্যানেল। এবং এই নতুন চ্যানেলটার মধ্যে যে কৌশল আমরা দেখাতে চলেছি, সে কৌশলগুলো সম্পূর্ণরূপে মহিলাদের বা সমাজের নারী জাতিকে রক্ষা করার উদ্দেশ্যেই করা। এবং এই ভিডিওগুলোতে যাতে সমাজের নারীরা উপকৃত হন, সেই উদ্দেশ্যেই আমাদের এই চ্যানেলটা ওপেন করা। তো আপনারা নজর রাখুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের এই চ্যানেলের মধ্যে সকল কৌশলের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। তার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা অবশ্যই টাচ করবেন। তো আজকের এই প্রথম ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে রাস্তাঘাটে বা হাটে বাজারে কোনো জায়গায় কোনো মহিলাকে বা নারীকে যদি কেউ বিয়ার হাগ করে, বিয়ার হাগ মিন্স ভাল্লুকরা যেভাবে জড়িয়ে ধরে। ভাল্লুক এমন একটা প্রজাতি, শক্তিশালী প্রজাতি, যে প্রজাতি একবার কাউকে হাঁক করলে ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। তো ওরা যে পদ্ধতিতে হাঁক করে, সেই পদ্ধতিতে যদি কেউ এসে হাঁক করে, সেক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করব বা আমাদের সমাজের নারীরা উপকৃত হবেন বা নিজেকে বাঁচাতে পারবেন, সেই কথা মাথায় রেখে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করি আপনাদের ভালো হবে। চলুন দেখে নেওয়া যাক যে এবারে এই বিয়ার হাগটা কেমন হয়। যেমন আমার সঙ্গে আমার সহকারী প্রশিক্ষক প্রিয়াঙ্কা ও আছে, এবং ওকে আমি দেখাচ্ছি ওর মাধ্যমে যে বিয়ার হাগ কেমন হয়। একটা হচ্ছে ওর হাতের উপর, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে হাতের নিচে। দুটো আলাদা আলাদা কৌশল আছে, এবং সেই কৌশলগুলো সব একটু ভিডিওটা পুরো দেখলেই তবেই আপনারা জানতে পারবেন। অনেক সময় লেফট সাইড থেকে, বাদিক থেকে, আবার কখনো কখনো রাইট থেকে, আবার কখনো কখনো কি হবে সামনের দিক থেকে ওভার হ্যান্ড গ্রিপ, আবার কখনো কখনো আন্ডার হ্যান্ড গ্রিপ। এই যে জড়িয়ে ধরা, এই জড়িয়ে ধরার এগেনস্টে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত করব, চলুন। তো আজকের এই যে বিয়ার হাগ, এই বিয়ার হাগ আমরা ক্রামাগার মধ্যে যে বিয়ার হাগটা আমরা এগেনস্টে, বিয়ার হাগ এগেনস্টে আমরা যে কৌশলগুলো ব্যবহার করব, অতি সহজ, যে কোনো বয়সের নারী এবং পুরুষ এই কৌশল শিখতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমি দেখাবো যে প্রিয়াঙ্কাকে আমি ওভার হ্যান্ড গ্রিপ করলাম। তো এই যে ওভার হ্যান্ড গ্রিপটা করলাম, এই গ্রিপটা করার পর প্রিয়াঙ্কা কি করবে, প্রিয়াঙ্কা কি করতে পারে, ঠিক আছে। তো সেটা প্রিয়াঙ্কা আমাকে করছে, আমি দেখাই। এদিকে, হ্যাঁ হ্যাঁ, এ গ্রিপ করছে। তো আমি দাঁড়িয়েছিলাম, প্রিয়াঙ্কা এসে আমাকে বিয়ার হাগ করেছে। তো এক্ষেত্রে আমি কিভাবে নিজেকে বাঁচাবো, ঠিক আছে। তো সবার আগে আমি কি করব, আমার এটা হাতের উপর দিয়ে ধরা, সুতরাং আমি কি করব, এখান থেকে দেখুন আমি এখান থেকে গ্রোয়িংয়ে স্ট্রাইক করতে পারছি অথবা তলপেটে স্ট্রাইক করতে পারছি, ঠিক আছে। গ্রোয়িং স্ট্রাইক যখন করব, তখন যে আমাকে বিয়ার হাগ করবে তার কিন্তু গ্রিপ কিছুটা হলেও ঢিলা হয়ে যাবে, আর যখনই ঢিলা হয়ে যাবে তখনই কিন্তু আমি তাকে এলবো স্ট্রাইক করব, তার ঠিক তলপেটে অথবা ফেসে, ঠিক আছে। এবার এখান থেকে এগেন দেখুন, হ্যাঁ, প্রথমে আমি হিপ স্ট্রাইক, ফেসে এলবো স্ট্রাইক, দেন এখান থেকে আমি ধরবো, ঠিক আছে। ধরে গ্রোয়িংয়ে এগেন কিক অ্যান্ড দেন এখানে ফেলে দিতে পারি, ঠিক আছে। কম। তো এটা একটা। দ্বিতীয়, আন্ডার আর্ম গ্রিপ। আন্ডার আর্ম হাতে তলা দিয়ে ধরছে, তো আমার দুটো হাত ফ্রি আছে। আমি এখান থেকে দুটো হাত যখন ফ্রি, তাহলে ওর মাথাটা তো আমি পাচ্ছি না। আমি যদি এলবো স্ট্রাইক করি, তার সবার প্রথমে আমার কী করতে হবে, হাতের ওর গ্রিপটাকে ধরে সামনে ঝুঁকে যেতে হবে, ঠিক আছে। এই যে ঝুঁকে গেলাম, ঝুঁকে গেলে ওর মাথা পেয়ে যাচ্ছি। দেখুন, ফার্স্ট আমরা লেফট এলবো
ওর ফেসে স্ট্রাইক করব, বা মুখের যে লেফট সাইড সেখানে স্ট্রাইক করব, জোরে আঘাত করব। জোরে যখনই আঘাত করব ওর মাথাটা আমার ডান দিকে চলে আসবে। যেই ডান দিকে চলে আসবে এগেন আমি ডান এলবো দিয়ে, কুনুই দিয়ে ওকে রাইট সাইড ফেসে মারবো, এগেন লেফট সাইড মারবো। যখন 2 থেকে 3টে স্ট্রাইক ওর ফেসে পড়বে তখন এই গ্রিপটা কিন্তু আর থাকবে না। ফলে তারপরে আমি কি করব, যখন এর গ্রিপটা ছেড়ে যাবে আমি ওকে ধরে ফেলবো এবং সাথে সাথে সেম এই ধরে গ্রোয়িং স্ট্রাইক, এবং ওকে যদি আমি গ্রিপ করতে চাই, ডান হাত আছে, দেবো, ধরবো এইভাবে, ধরে এখানে প্রেশার দিলে ও শুয়ে পড়তে বাধ্য মাটিতে। প্রথমত ওর যখন স্ট্রাইক করছি ওর শরীরে একটা পেন তৈরি হবে, ফলে ও দাঁড়িয়ে থাকার ক্ষমতা ওর থাকবে না, ফলে ওকে ফেলে দেওয়া খুব সহজ হবে। ঠিক আছে, এবার আসি লেফট সাইড থেকে। আমার বাঁ দিক থেকে যদি হাঁক করে সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, বাঁ দিক দিয়ে হাঁক করেছে, ঠিক আছে, এখান থেকে যখন হাঁক করবে তখন এখানেও আমাকে কি করতে হবে, রাইট লেগটাকে শিফট করলাম এবং আমার বাঁ হাতটা ইনসাইড আছে, ভিতরে আছে, আমি এখান থেকে ওর গ্রোয়িংয়ে স্ট্রাইক করতে পারি, ক্লিন স্ট্রাইক হবে এবং এইখান থেকে উঠবে, এই দেখুন একদম ওর ফেস বরাবর। এখান থেকে যদি আমি হাতটাকে তুলি সোজা ওর চিনে স্ট্রাইক হচ্ছে, ফলে ওর এখানে মারাত্মকভাবে ইনজিওর হবে ও। ঠিক আছে, এখানে স্ট্রাইক হবে, হওয়ার পরে হাতটাকে আমি বের করে নিতে পারছি। আবার দেখুন এখান থেকে এই স্ট্রাইক করছি, করে এই হাত বার করছি, এইখান থেকে এই অংশটা দিয়ে হাতের, এটাকে হ্যামার স্ট্রাইক বলা হয়, এই রিভার্স হ্যামার ওর কাঁধে পড়বে এবং এই যে কাঁধে মেরেই আমি কি করব, গর্দানটাকে গ্রিপ করে ফেলবো। যখনই গর্দান গ্রিপ করবো তারপরে আমি আমার বা পাটা যেহেতু পিছনে আছে সেই লেফট লেগ দিয়ে বা পা দিয়ে ওকে গ্রোয়িংয়ে স্ট্রাইক এবং এখান থেকে সেম ফেলে দিতে পারবো। ওকে, রিল্যাক্স। এটা লেফট সাইড গেল। এবার রাইট সাইড অ্যাজ সেম অ্যাজ লেফট সাইড। ঠিক আছে, হ্যাঁ সেম। এখানে আমরা যেমন লেফট সাইডে যখন আমাকে গ্রিপ করছিল তখন আমি রাইট লেগ ফরওয়ার্ড শিফট করেছিলাম, এখন কি করব, বা পাশ শিফট করব, কারণ আমার রাইট সাইডে এনিমি, এবং এখানটাকে ওকে গ্রিপ করে গ্রোয়িং স্ট্রাইক, এগেইন গ্রিপ স্ট্রাইক করে সেম এলবো খুলে দেবো এবং রিভার্স হ্যামার ওর গর্দানে স্ট্রাইক করব, করে গ্রিপ করব এবং ওকে ডাউন করব। ওকে, রিল্যাক্স। ঠিক আছে, তো এখন আমরা এতগুলো দেখলাম, এবার দেখব ফ্রন্ট সাইড। ঠিক আছে, ফ্রন্ট সাইড যখন আমাকে গ্রিপ করবে, ওভারহ্যান্ড গ্রিপ, হ্যাঁ ওভারহ্যান্ড গ্রিপ করছে, ওভারহ্যান্ড গ্রিপ অন করে আমার হাতের নিচের অংশটা কিন্তু ফ্রি আছে। ঠিক আছে, তো যত টাইট করে নিচের হাত ফ্রি আছে, তো সবার আগে আমি কি করব, ওকে এখানে এখানে রিবস, এখানেও রিবসে স্ট্রাইক করলে রিবসের হাড় নরম হয়, আমরা সকলেই জানি, রিবসে একটা ইনজুরি হবে, ধর মারবো। হেড পার্ট দিয়ে আমরা ওর ফেসে স্ট্রাইক করতে পারি, ঠিক আছে, যখনই ফেসে স্ট্রাইক করব বা এখানে যখনই হিট হবে তখন কিন্তু ওর গ্রিপ কিন্তু ঢিলা হয়ে যাবে। যখনই ঢিলা হবে তখন কি করবে, আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তখন আমি এখানে গ্রিপটা করে রাখবো, শক্ত করে গ্রিপ এইভাবে গ্রিপ করতে হবে এবং তারপরে আমরা রেগুলার কিক অথবা নি কিক ওর গ্রোইনে বা তলপেটে স্ট্রাইক করব। ঠিক আছে, করে ওকে আমরা ডিসএনগেজ করব। ঠিক আছে, যখনই নি কিক ওখানে লাগবে তখনই। এছাড়াও আবার এটাও করা যেতে পারে, এগেন হ্যাঁ, যখন এই করলাম হেড বাট স্ট্রাইক করলাম, নি স্ট্রাইক করলাম, ডবল নি স্ট্রাইক করলাম, দেন এখান থেকে আমি ওকে যদি ফেলতে হয় তাহলে আমি কিভাবে ফেলবো, আমার যে রাইট লেগ আছে ওর পিছনে আনবো, ফেলে দেবো। ওকে, এটা ওভারহ্যান্ড গ্রিপ। অ্যান্ড দেন আন্ডারআর্ম, যখন কেউ আমার হাতের তলা দিয়ে কেউ যদি গ্রিপ করে এবং ছাড়তে পারছি না, এটা আরও সহজ, কারণ আমার দুটো হাতই খালি আছে, ফাঁকা রয়েছে। এক্ষেত্রে আমি কিভাবে করব, সবার আগে আমি হাত দুটো ওর কানের, দুটো কানে
অ্যাট এ টাইম স্ট্রাইক করব। যখন কানে পর্দায় আঘাত করবে তখন ওর প্রচণ্ড পেন হবে, ব্যথা হবে। মেরেই দেখুন এই যে স্ট্রাইক করলাম, করে চোখের মধ্যে বুড়ো আঙুলটা, আমাদের যে থামসটাকে চোখের মধ্যে ঢুকাতে হবে বা চোখের উপরে রাখতে হবে, রেখে প্রেশার দিতে হবে। প্রেশার দিলে ও আর কিন্তু আমাকে ধরে রাখতে পারবে না। তখন কি করব আমরা, একটা হাত খুলে ওকে ওই রিভার্স হ্যামার স্ট্রাইক, এই হ্যামার স্ট্রাইকটা, স্ট্রেট হ্যামার স্ট্রাইকটা ওর থ্রোটালে করলেই ও ওখানেই লুটিয়ে পড়বে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট বিয়ার হাগ। তো আমরা আজকে দেখালাম যে বিয়ার হাগের 4 দিক দিয়ে যে হাঁক করলে আমরা কিভাবে রিলিজ করব নিজেদেরকে এবং তার সহজ উপায়গুলো। চ্যানেলে যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে চান এবং নিয়মিত আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট বক্সে এসে আপনারা কোন ভিডিও দেখতে চান, কোন ধরনের আক্রমণের বিরুদ্ধে আপনারা ভিডিও দেখতে চান, আপনারা আমাকে লিখে জানাতে পারেন। ঠিক আছে, নিয়মিত ফলো করুন, আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। এছাড়াও এগুলো সবই যা দেখালাম সবই সফট টেকনিক। পরবর্তীকালে এক একটা হাগের, এক একটা বিয়ার হাগের ডাইরেকশন অনুযায়ী কৌশল আসতে চলেছে। সুতরাং চ্যানেল ফলো করুন। ধন্যবাদ।